বাংলাদেশের রাজনীতিতে যেটা হয় গতানুগতিকভাবে কোনো বাজেট আসলে বাজেট পরবর্তীতে একটা ব্রিফিং হয়। সেখানে বলা হয় কমন ক্রিটিসিজম, এটা জনবিরোধী, এটা মানুষের আকাঙ্ক্ষা পূরণ করে নাই, এই টাইপের আমরা ট্রেডিশনাল না করে বরং আমরা অগ্রিম একটা ছায়া বাজেট দিচ্ছি যে বাংলাদেশেতে কীরকম একটা বাজেট হওয়া উচিত। এবং আমরা মনে করি আমাদের এই ছায়া বাজেটটা শুধু কেবল একটা বাজেট নয়, এটা হচ্ছে এমন একটা জিনিস যেটা নতুন বাংলাদেশের একটা অর্থনৈতিক দর্শন। আমাদের দল বিশ্বাস করে উন্নয়ন শুধুমাত্র উন্নয়ন অর্থবহ করতে গেলে অবশ্যই সেটা কর্মসংস্থান এবং মুদ্রাস্ফীতির যে আগুন সেখান থেকে সাধারণ মানুষকে মুক্তি দেয়া, বিনিয়োগ যেন দেশে বাড়ে এবং প্রতিটি নাগরিকের জীবনমান উন্নয়ন হয়, এই প্রতিশ্রুতিকে সামনে রেখে এনসিপি যদি ক্ষমতায় থাকতো তাহলে কীরকম বাজেট দিত, এই অবস্থায় তার একটা রূপরেখা আমরা 2026-27 আপনাদের সামনে উপস্থাপন করতেছি। আমরা টাইটেল দিয়েছি বাংলাদেশ 2.0, সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি। আমরা দেশের মানুষকে এটি প্রমাণ করে দেখাতে চাই যে জনকল্যাণ বৃদ্ধি ও রাজস্ব শৃঙ্খলা রক্ষা এই দুটি পরস্পর বিরোধী নয়। রাষ্ট্রের শাসনভার আমাদের হাতে থাকলে আমরা দেখাতাম কিভাবে অতিরিক্ত বৈদেশিক বা অভ্যন্তরীণ ঋণের ফাঁদে না পড়ে সাধারণ মানুষের উপর করের বোঝা আরোপ না করে বাড়িয়ে কিভাবে রূপান্তরমূলক বা ট্রান্সফরমেটিভ একটা বাজেট প্রণয়ন করা সম্ভব। এই জন্য প্রয়োজন কেবল একটি দক্ষ, সুশাসিত এবং জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা। এই বিষয়গুলোকে সামনে রেখেই 12টি প্রধান খাতকে বিভক্ত করে 71টি পয়েন্টে আজকে আমরা সুনির্দিষ্টভাবে বাস্তবায়নযোগ্য একটি ছায়া বাজেট আপনাদের সামনে উপস্থাপন করতেছি। 1 নম্বর পয়েন্টে আমরা যেটা দেখিয়েছি সেটা হচ্ছে আমাদের রাজস্ব এবং সামষ্টিক অর্থনীতিটা কীরকম আমরা বাজেট হিসেবে ঘোষণা করতাম, সেটা আমরা করতেছি। দায়িত্বশীল ও বাস্তব ভিত্তিক বাজেট ঘাটতি। এখন আপনারা দেখেন আমাদের বাজেটের এখন যে সোশ্যাল সেফটি নেটের যেটা এবার প্রচুর পরিমাণ বাজেট দেওয়া চিন্তা করতেছে, পাশাপাশি আমাদের যে সামষ্টিক বাজেট এটাকে ভারসাম্য রক্ষা করার জন্য আমরা মনে করি বাজেট ঘাটতি আমরা এই অবস্থায় থাকলে 3.09 আমরা বাজেট ঘাটতি রাখতাম, যেটা এখন আছে 3.60, সেটাকে আমরা কমিয়ে আমরা এটাকে এই লেভেলে নিয়ে আসতাম। 2 নম্বর যেটা মোট বাজেটের যে আকার সেটা আমরা যেটা বর্তমান সরকার যেটা প্রজেক্ট করতেছে যে তারা প্রায় 18% বৃদ্ধি করে 9,30,000 কোটি টাকা বাজেট দিবে। আমরা ঠিক একই জিনিস এক্সিস্টিং যে জিনিসটা করা সম্ভব উইদাউট ব্যয় সেটা আমরা মাত্র 7.87% বাড়িয়ে আমরা মনে করি 8,52,157 কোটি টাকাতেই বাজেটটা করা সম্ভব, মাত্র 7% বৃদ্ধি করে, যেখানে 62,000 কোটি টাকা শুধু বাড়ালেই হবে। এবং জিডিপির যে প্রক্ষেপণ যেটা আমরা বলি সেটাতে আমরা মনে করি যে এখন 9.2 যেটা আছে সেটাকে আমরা মনে করি ইনফ্লেশনটা কমিয়ে 8% করা সম্ভব এবং 2027-28 সালের নাগাদ এটাকে 6%-এ ইনফ্লেশন নামিয়ে আনা সম্ভব আমরা যেভাবে মনে করি, এবং কিভাবে এটা হবে সেটা আমরা পরবর্তী স্টেপে আমরা বলে দিচ্ছি। 4 নম্বর আমরা যেটা বলতেছি বৈদেশিক রিজার্ভ, যেটা আমরা আমাদের জানি বাইরে কেনাকাটা করতে হয়, সেটা এখন পরে 29 রয়েছে, যেটা দিয়ে আমরা 4 মাস করতে পারবো। যদিও আগামী 6 মাসে আমাদের প্রচুর পরিমাণ ইম্পোর্ট করতে হবে, এই বছরটাতে কিন্তু আমাদের তেল, ডিজেল, গ্যাস অনেক কিছু এলএনজি আনতে হবে। এরপরেও আমরা মনে করি আমরা যদি যে বাজেট আমরা প্রস্তাব করতেছি আমরা ক্ষমতায় থাকলে এটাকে আমরা এই রিজার্ভটাকে বাড়িয়ে 32 বিলিয়ন, যেটা 5 মাসের খোরাকের সমষ্টি হবে, সেটা আমরা করতে পারতাম। রাজস্ব এবং জিডিপির যে অনুপাত যেটা রয়েছে সেটা আপনারা জানেন যে বাংলাদেশ একমাত্র যেখানে হচ্ছে এশিয়ার, সাউথ এশিয়ার সবচেয়ে কম আমাদের 6.7 আমাদের এই রাজস্ব এবং জিডিপির যেটা হার রয়েছে, সেখানে আমরা মনে করি যে আমরা যে বাজেট দিয়েছি বা আমরা ক্ষমতায় থাকলে 9.32 করা সম্ভব। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।